আসসালামু আলাইকুম। মিজুস ফিউশন ইউটিউব থেকে এবং অ্যামাজিং লো ফেসবুক থেকে আমি মিজুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মূলত আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব এবং আলোচনা করব। অনেকেই জানেন যে আমি আমার কবুতরকে এখন প্যারা স্টপ করাইতেছি, যেহেতু আমার থর নাই। থর আছে, 2 পেয়ার থর দিচ্ছি। এগুলো আসলে আমার মানে রেসিং বা কোনো ইসের কবুতর না। এগুলা জাস্ট অসময়ে যে থরগুলো দিই ওই থর, যা ভিতরে চলে যায় বৃষ্টিতে নামি যা। তো কথা হলো প্যারা স্টপ করতেছি। কেন করতেছি প্যারা স্টপ? কারণ ফিউচার ভালোর জন্য, ফিউচার ব্রাইটনেসের জন্য এবং কবুতর সুস্থ থাকার জন্য, ওভারঅল সবকিছু মিলায় ভালো থাকার জন্য প্যারা স্টপ করতেছি। তো অনেকে সালকিউর দিয়েও প্যারা স্টপ করে, আমি দেখছি যে 5 দিন করাইলে নাকি হয়ে যায় বা 10 দিন করাইলে হয়ে যায়। ভাই কোনোটার পরিপূরক কোনোটা কোনোদিন হয় না ভাই, যতই বলে না। কোনোটার পরিপূরক কোনোটা ডিফারেন্সটা কোনোদিনই হয় না। আমি আপনাদেরকে বলি, আজকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে। অনেকক্ষণ কথা বলার পর সে বলছে আমি 2 বার প্যারা স্টপ করা ভাবছি, তারপরে বাচ্চা ল্যাংড়া হয়। পরবর্তীতে অনেকক্ষণ কথা বলার পর যেটা জানতে পারলাম, প্যারা স্টপ করছে সে এন্ডোফ্লক্স অফ ইন্ডিয়া। আমার কথা হইলো ভাই, আপনারা তো খরচ কোনো দিয়ে কম করতেছেন না। 80-90 টাকা কেজি খাবার খাওয়াইতেছেন, সবই তো মোটামুটি ব্যয়বহুল আমাদের ড্রেসিং সেক্টরে। এইটা নিয়ে কেন আপনারা কৃপণতা করবেন? এটা তো আপনার ফিউচার ঠিক রাখে। তো আমি 2 ডিব্বা নিয়ে বসছি, কারণ আমার 2টা লাগবে, 2টা করাইতে হবে। 2টাই লাগবে আমার লফটে, এই কারণে। আর 2টা লাগে না, আমাদের 1টা লাগে। গতবারে অর্ধেক ছিল, এইটা আর এইটা 2টা মিলে আমি 2টা দিয়ে আমার 1.5 ডিব্বা দিয়ে হয়ে যাবে মোটামুটি। তো আজকে বলবো আপনাদেরকে যে আপনারা ভাই অনেক টাকা অনেক দিকে নষ্ট করেন। তো এইটা দিয়ে অন্তত কৃপণতা করেন না। ভ্যাকসিন আর এগুলো নিয়ে কৃপণতা কোনোদিনও করবেন না, ঠিক আছে? যদি মনে করেন আপনি বেলগাছও খাওয়াবেন না, নো প্রবলেম। আপনি ওটার বিকল্প অন্য কিছুতে পাবেন, বানাইতে পারবেন। মিক্স ট্রিক্স কইরা, অনেক ট্রিক্স কইরা বানানো যায়, কিন্তু এইটার বিকল্প হয় না। এখন আমি বলতে পারি আপনাদেরকে একটা কথা, আমরা যে বেলগ্যামকো খাওয়াই অসুস্থতার জন্য, বেলগ্যামকোটা কিসের মানে কি গ্রুপ? অ্যামোক্সিসিলিন গ্রুপ। তা আমরা তো অ্যামোক্সিসিলিন ট্যাবলেট খাওয়াইলেই পারি, কেন আমরা বেলগ্যামকো খাওয়াই? কারণ যখন আমাদেরকে পায়া বসে, তখন আর আমরা দিক বেদিক ছুটাছুটি করি, যেটা পাই সেটাই মানে তখন টাকার দিকে দেখি না, তখন আমরা ঠিকই নিয়ে আসি। তদ্রুপ এইটাও আসলে আপনার কবুতরের ফিউচারটা কি হবে, ব্রিডিং ফিউচারটা কি হবে সেটার উপরে ডিপেন্ড করে। এই যে আমি খাঁচা পরিষ্কার করাইছি, আপনারা হয়তো বা আমার যারা ফেসবুকে আছেন, লাইভে দেখছেন বা ইউটিউবেও দেখছেন, সব কমপ্লিট করাইছি। করাইয়া তারপরে আমি প্যারা স্টপটা শুরু করে দিলাম। কারণটা কি, যে প্যারা স্টপটা কইরা আমি সম্পূর্ণ কমপ্লিট হয়ে থাকি, এটা থেকে 14-15 দিন পরে মোটামুটি একটা নির্দিষ্ট সময় আমি ভ্যাকসিনটা করে দেবো। ভ্যাকসিনটা করে দিলে আমাদের সামনের দিনগুলা আল্লাহর রহমতে আমি নিশ্চিত থাকতে পারবো। আর 2-1টা বাচ্চা যদি এই প্যার থেকে ফুটে, তাহলে তখন আমরা ওইটাকে এই করবো, কি বলে, আরডিবি রানীক্ষেত যেটা আছে সেটা দিয়ে আমরা কাভার করে দেবো। কারণ ভ্যাকসিন তো আপনারা জানেন যে একবার তুললে সেটা আর চলে না। তো এই কারণে আমরা আরডিবির দিকে ঝুঁকছি, কারণ আরডিবিটা দামে কম। একটা দিয়া অনেক কবুতর করা গেলেও আমাদের তো মনে করেন 4-5টা বাচ্চা বেশিরভাগ সময় হয়। তো ওই সময় আমি ওটা ইউজ করতে পারবো। তো আসলে ভাই কোনোটা ছাইড়েই কোনোটা, ঠিক আছে? আমাদের ব্যক্তি জীবনে যেরকম প্রতিটা জিনিসেরই দরকার আছে, একটা মানুষের বিয়ে করা দরকার আছে, সন্তান হওয়া দরকার আছে, ব্যবসা করা, চাকরি করা দরকার আছে। কবুতরেরও একটা পিজন লাইফে তাকে আপনি বেটার লাইফ দেওয়া দরকার আছে, লাইফ পাবেন। তবে একটা জিনিস আপনাদেরকে আজকে বলে রাখি, কেউ বলবে না, যারা ভিডিওটা পুরো দেখছেন তারাই একমাত্র এই জিনিসটা জানতে পারবেন। এই প্যারা স্টক ঘরে যদি কোনো বুড়া কবুতর থাকে, ধরেন এই বছরই হয়তো বা তার শেষ দিন চলতেছে বা এই ধরনের মানে শেষ দিকে 9 বছর 10 বছর হয়ে গেছে, 10 বছরের উপরের কবুতরে আপনি আর প্যারা স্টক করাবেন না। মানে 10 বছর বয়স হয়ে গেছে, এরপর আর প্যারা স্টক করাবেন না। কারণ হলো এতে তার ফার্টিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কথাটা কিন্তু আসলে কেউ বলে না, সবাই করে। আমি অলরেডি আমার একটা ফেমাস কবুতর
এদিকে চাপায় রাখছি, পেয়ার ফেরা দিচ্ছি, এদেরকে প্যারা স্টপ দিচ্ছি না, গতবারও দেই নাই। আমার এটা স্টিল ফার্টেড, ঠিক আছে? তো এটাকে আমি 3 বছর ধরে মেনটেন করতেছি, যার কারণে কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। তো এইরকমই কিছু কিছু কবুতর যেগুলো 10 ইয়ার্স হয়ে গেছে তাদেরকে আর প্যারা স্টপ দেওয়া দরকার নাই। আর এখন হয়তো বা অনেকে আমার বিরুদ্ধে কথা বলতে পারে যে ভাই এন্ডোফ্লক্স দেওয়া হয়, আসলে ভাই হয় আবার হয়ও না, হয় আবার হয়ও না। তবে ব্যাটারির একটা ওষুধ আছে, এটা দিয়ে করাইতে পারেন, বাইরের দেশের ফ্যান্সিয়াররা সাজেস্ট করে ব্যাটারি দিয়ে প্যারা স্টপ করানো সম্ভব। এটা দিয়ে কিন্তু আসলে ভাই আমাদের দেশের ওষুধগুলো হলো মূলত বেসিক্যালি মুরগি, কোনো পিজন বা পাখির না, মুরগির। তো মুরগির ওষুধটা দিলে তো আপনার সেটা মানে কতটুকু কার্যকরী হবে সেটা Accurate হয় না। জানাটা আসলে পসিবল না। একজন ভেটেরিনারি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারলে হয়তো বা আপনারা এটা জানতে পারবেন। তো আমার কথা হলো ভাই, কবুতর একটা কম কিনেন, ঠিক আছে? তারপরও প্যারা স্টপ খাওয়ান, খাবারের থেকে কিছু টাকা বাঁচান, তাও প্যারা স্টপ করান, ভ্যাকসিনটা করান, এগুলো অন্তত করায় রাখেন। আর কৃমি নিয়ে একটা জিনিস আমি শেয়ার করছি, আপনাদের খুব শিগগিরই একটা ভিডিওতে জানাবো, তবে এই মাসে না, সামনের মাসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।